আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব তিনটা। এক, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। তিন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যারেক্টারের কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মুহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন, মুহাম্মদ বিন কাসিম। নাম শোনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছেন, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন, কিছু ঘোরেন। আল্লাহ পাক বলেছেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছেন। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদী মৃত্যু একদম, নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করেন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে? কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য, নাকি? হ্যাঁ, করবে না? তাহলে ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না। মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের দ্বীনের কাণ্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আছে কনসার্টের আসর,
আপনার মিউজিক্যাল কনসার্ট গুলো আপনাকে নাচাবে, হই হুল্লা করাবে, ধুমধারাক্কা করবে। তারপরে আপনার সামনে আরো অকেশন আসবে, ঠিক আছে। এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি। সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে, শুধু ছেলেরা না, এখন মেয়েরাও পর্ন দেখে। এটা আমার কথা না, এটা জরিপ দেখবেন, এটা নিয়ে পড়াশোনা করেছি আমি। একটা বইয়ের নাম বলে যে মুক্ত বাতাসের খোঁজে, একটা বই পাওয়া যায় বাজারে, দেখেন সুন্দর বইটা, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, অসাধারণ। মানে এখানে পর্নোগ্রাফির A to Z পোস্টমর্টেম করা আছে। মেয়েরাও এখন পর্ন দেখা শুরু করেছে, হ্যাঁ, সবাই দেখছে, সবাই ঘরে ঘরে। আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোলস ধরে থাকি, আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে আর কি, ঠিক আছে। তো এই পর্ন কেন দেওয়া হয়েছে? কারণ এটাতে যে আসক্ত হয়ে যাবে, সে কিন্তু ইমানের আর টেস্টটাকে ধরে রাখতে পারবে না। মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন, এরপর নামাজে দাঁড়ান, আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে? এটা সম্ভব না। আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসআলাগুলো নিয়ে তর্ক করি বেশি। নামাজের মূল যেটা জিনিস সেটা কি? নামাজের ইহসান, নামাজে মাআরিফাত, আল্লাহকে পাওয়া, নামাজের খুশু, এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না? সে আত্মা যদি পর্ন দেখে কলুষিত হয়ে যায়, তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো? এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না। তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না, কারণ চোখের জেনা হচ্ছে, পর্ন দেখছেন এবং কলবটা দূষিত হচ্ছে। যে ফ্রি মিক্সিং দিয়েছে আরেকটা, নারী পুরুষ অবাধ মেলামেশা। এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই, যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে, স্কুল থেকে শুরু, স্কুলে, তারপর কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, ইভেন চাকরি ক্ষেত্রেও, সব জায়গায়, ইভেন পলিটিক্যাল মিছিলেও নারী পুরুষ ফ্রি মিক্সিং দেখবেন। মেয়েরার সামনে, হ্যাঁ, স্লোগান হচ্ছে, পিছনে ছেলেরা, এখানেও ফ্রি মিক্সিং সবখানে। তো এটা কোত্থেকে আসলো? পশ্চিমারা দিয়েছে। ফ্রি মিক্সিং দেওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায়। নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে গেছে, এবং পরিবারের বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। দেখবেন পরকিয়া, দিন দিন পরকিয়া বাড়ছে না? পরকিয়া দিন দিন বাড়ছে। আর জেনা তো ঘরে ঘরে জেনা। আর জেনা মানে শুধু সেক্সুয়াল সম্পর্ক বোঝাচ্ছি না, এখানে জেনা মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জেনা আছে না? আছে। এছাড়াও এগুলোর প্রভাবে ধর্ষণ বাড়ছে। আর আমাদের মা বোনদেরকে আমরা বেপরদা নিয়ে আসছি আর বলছি এটা হচ্ছে উন্নতি, অগ্রগতি, প্রগতি। একদিকে পর্ন দেখাচ্ছি, একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি, ঠিক আছে, আবার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি। একদম মেসাকার অবস্থা সমাজে। মানে এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করেন, আপনার মেয়ে সন্তান, কন্যা সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখেন। স্কুলে অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখলেন না, বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পাঠানো হচ্ছিল, দেখেন নাই? তো একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে দ্বিধা করছি না। সুবহানাল্লাহ। তাহলে কোন সমাজে আমরা টিকে আছি? আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে না? আল্লাহ পাক কিন্তু বলেছেন, যারা জানে না তারা কি সমান? আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমান? আল্লাহ পাক বলছেন, তোমরা জমিনে ঘোরাফেরা করো, বিচরণ করো, আশা করা যায় তোমাদের মৃত কলবগুলো জীবিত হবে ইনশাআল্লাহ। তো যুব সমাজের সামনে এগুলো টোপ দিয়েছে। আরো দিয়েছে বেকারত্বের ভয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন না, যে শয়তান তোমাদেরকে অশ্লীলতার প্রলোভন দেয় আর অভাবের ভয় দেখায়। আপনাদের সামনে বেকারত্বের ভয়। দেখবেন চাকরি পাওয়ার জন্য কি না করছেন আপনি, সুবহানাল্লাহ। একটা চাকরি পাওয়ার জন্য 20-30 বছর পড়াশোনা করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছেন আপনি এখানে, কোটি কোটি টাকা ঢালছেন, লক্ষ লক্ষ টাকা ঢালছেন একটা জবের জন্য। কিন্তু আপনার এটা বিশ্বাস করা উচিত ছিল যে রিজিক শুধুমাত্র জব থেকেই আসে না, আর অনেক ক্ষেত্র থেকে রিজিক আসতে পারে। আপনি কৃষিভিত্তিক অর্থনীতি ফলো করতে পারতেন, আপনি ব্যবসা করতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, আর অনেক কিছু করতে পারতেন। তো এখানে একটা সমস্যা হচ্ছে। আবার একটা সমস্যা হচ্ছে কি, যে আমাদের মধ্যে মাদকের একটা ব্যাপক সয়লাব দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াংদেরকে মাদক খাইয়ে, এই যে মাদক তো আছেই, মাদক খাওয়াচ্ছে, পর্ন দেখাচ্ছে, আপনাকে ফ্রি মিক্সিং করাচ্ছে, আপনার জীবনের উদ্দেশ্যটা ভুলিয়ে দিচ্ছে। এই কাজগুলো করার মূল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, যে এই মুসলিম যুব সমাজ যেন আর তারেক বিন জিয়াদ হতে না পারে, আর মোহাম্মদ বিন কাসিম হতে না পারে। যদি হতে পারে, যদি তার ওমর এবং খালিদ হতে পারে, তাহলে এই মুসলিমদেরকে ঠেকানো যাবে? এই মুসলিমরা জ্ঞানে অনন্য হবে, তখন আমলে অনন্য হয়ে যাবে, তাদের পারিবারিক আদর্শ সুন্দর হবে, ইমান শক্তিশালী হবে, তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করবে, দিনের প্রচার প্রসারে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, দুর্নীতি দূর করবে, ঠিক আছে, পলিটিক্স করলেও ভালো পলিটিক্স করবে, যাতে করে মানুষের কল্যাণ হয়, মানবতার খেদমতে কাজ করতে পারবে, এক কথায় দিনটাকে প্রতিষ্ঠা করতে পারবে। তারা খুব ভালো করেই জানে যে যদি আপনারা ইমানদার হন, এই সমস্যা আছে। এই কারণেই আমাদেরকে জীবনের এই উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই বর্তমান প্রেক্ষাপটের ফিতনাগুলোকে আপনার সামনে একদম সহজলভ্য করে দেওয়া হয়েছে।
সহজলভ্য না? আপনি চাইলেই মাদক খেতে পারেন, কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। মানে পাশের বাসায় জোরে জোরে মিউজিক বাজছে, এমন সিচুয়েশন যে আপনি গিয়ে বারণও করতে পারবেন না, বারণ করলে উল্টা আপনাকে গালি শোনায় দিবে। আর এটা ভাই শেষ জামানা, যেটার বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ এখানে ন্যায় হয়ে যাচ্ছে অন্যায়, অন্যায় হচ্ছে ন্যায়। আমানতদারকে বলা হচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকারকে বলা হচ্ছে আমানতদার। যে জুলুম করলো তাকে বলা হচ্ছে ভালো, আর যে জুলুমের শিকার হলো তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে। মানে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে। সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাচ্ছে, খেয়াল করেছেন? আপনি গিয়ে বন্ধ করতে বলবেন, উল্টা আপনাকে ধমক লাগাই দিবে, দিবে না? দিবে। আপনি চাইলেই মদ খেতে পারেন, চাইলেই জেনা করতে পারেন। একবার জেনা করতে 1500 টাকাও লাগে না এখন। জি, এমন বহু জায়গা আছে। এগুলো তো মানুষকে গিয়ে গিয়ে শিখতে হয় না, সব তো চোখের সামনে দেখাই যায়। পেপার, পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া খুলে দেখেন, সব দেখাই যায়। ভার্চুয়াল মিডিয়া জগৎ এখন 1000, 1500, 500 টাকার বিনিময়ে মানুষ জানা করতে পারে। এই অবস্থা আমরা বসবাস করছি। আর এগুলো যখন বাড়বে তখন কি সমাজে ধর্ষণ বাড়বে না? তাহলে আমাদের মা বোনরা কোথায় সেফ হলো? তাদের ইজ্জতের গ্যারান্টি দিবে কে? আর কোন পরিবেশে আমি আমার ছেলেকে বড় করব? আমার ছেলে যখন বাসা থেকে বের হবে সে কি শিখবে? আজকে থেকে 20 বছর আগে যে ফিতনাগুলো ছিল যখন আমরা ছোট ছিলাম, এই 20 বছরে কি ফিতনা বেড়েছে না কমেছে? কত গুণে বেড়েছে, অল্প না বেশি?